স্লোগান দিল। আমরা শান্তভাবে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। এরপরও তারা আমাদের ডিম নিক্ষেপ করা শুরু করলো। এরপরে তারা আমাদের ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এক পর্যায়ে তারা আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকে ধরে মধ্যযুগীয় কায়দায় যে হকি স্টিক, বিভিন্ন যে দেশীয় অস্ত্রশস্ত্র সেগুলো দিয়ে উপর্যুপরি সবাইকে আঘাত করা শুরু করে। আমরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছি। আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যারা আছে তাদের ফাঁদে আমরা পা দিইনি। যেটা আপনাদের সবচেয়ে জানার বিষয়, ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি জুলকারনাইন সায়ের নামে একজন প্রোপাগান্ডিস্ট রয়েছে, তিনি একটি বক্তব্য প্রচার করেছেন যে এখানে অস্ত্র রয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা আপনাদের যে একটি স্টিক ছিল, এই স্টিকটা তারা নিয়ে এসেছে আমাদেরকে মারার জন্য। আমাদের একজন তাদের থেকে এটা উদ্ধার করেছে এবং এটা উদ্ধার করে এটা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। আমরা এটা পুলিশের কাছে সমর্পণ করব এবং আমরা বর্তমানে থানায় রয়েছি। থানার মধ্যে আমরা এজাহারপত্র সেটা রেডি করেছি। আমাদের একটু পরে এফআইআর হবে। এফআইআর নাম্বার নিয়ে তারপর আমরা বিক্ষোভ মিছিলে যাব। এই হামলায় কারা কারা অংশগ্রহণ করেছিল এর মধ্যে অন্যতম ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক এবং এখানে জেলার যিনি সভাপতি রয়েছেন ছাত্রদলের, এবং সাথে সাথে এখানে ছাত্রদলের অন্যান্য কর্মী যারা ভবিষ্যতে যুবদলের পদপ্রত্যাশী, তারা এই হামলায় অংশ নিয়েছিল। সবচেয়ে আমাদের কাছে ভয়ঙ্কর বিষয় যেটা লেগেছে, ছাত্রদল, যুবদল, বিএনপি একসাথে যখন আমাদের উপরে হামলা করে, পুলিশ সেখানে নির্বিকারভাবে দাঁড়িয়েছিল। আগের সময় আমরা যেটা দেখেছি যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগগুলো একসাথে হামলা করেছে, পুলিশ তাদেরকে ব্যাকআপ দিয়েছে। আজকেও আমরা সেই পরিস্থিতিতে দেখলাম এবং সে আওয়ামী লীগের যুগে আমরা আজকে থেকে অবতীর্ণ হলাম। এই আইয়ামে জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদের লড়াইটা আরো জোরসোরে অবতীর্ণ হবে। আমাদের এখানে যে এটার পরোক্ষ মদত দিয়েছে সেটার মধ্যে আইনমন্ত্রী রয়েছেন আসাদুজ্জামান, তার অনুসারীদেরকে আমরা সেখানে ফুটেজে তাদেরকে শনাক্ত করতে সাথে সাথে এখানে রয়েছেন জেলা প্রশাসক, যিনি রয়েছেন আব্দুল মজিদ, ওনার অনুসারী যারা আছে তারাও হামলায় অংশ নিয়েছে। কয়েকদিন আগেই গণ অধিকারের দলছুট একটি কর্মী রাশেদ খান, যে নব্য বিএনপি কর্মী হয়েছে, তার অনুসারীরাও রয়েছে। আমরা গতকাল থেকে শুনতে পেয়েছি তারা একটি পরিকল্পিতভাবে হামলায় অংশগ্রহণ করেছে। আমরা বিভিন্ন পোস্ট যেগুলো ফেসবুকে তারা দিয়েছে, হামলা কারা উস্কানি দিয়েছে, সেগুলো পুলিশের কাছে সুপর্দ করেছি এবং স্পষ্ট ফুটেজ রয়েছে ছাত্রদল, যুবদল, বিএনপি এই হামলায় অংশ নিয়েছে। ইতিমধ্যে কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন আমি সীমান্ত বিষয়ে আওয়াজ তুলেছি যাতে সীমান্তে নাগরিকদের হত্যা না হয়। আমি নদী নিয়ে কথা বলেছি, আমি দর্শন নিয়ে কথা বলেছি। ফলত এই জায়গাগুলো অনেকেই রাগান্বিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে পারছিলেন না, প্রধানমন্ত্রী ব্যক্ত করতে চাচ্ছিলেন, এই বিষয়গুলো আওয়াজ তুলেছিলাম। ফলত তাদের এই জায়গাটা ভালো লাগে না এবং আজকে আমাদের এনসিপি থেকে ছাত্রশক্তি, যুবশক্তি অনেক নেতাকর্মী আহত হয়েছে, অনেকের মাথায় সেলাই দেওয়া হয়েছে, 15-20 জনের মতন আহত হয়েছে। হসপিটাল থেকে বাসা চিকিৎসাধীন রয়েছেন 4 থেকে 5 জন যারা গুরুতর আহত। তা আমরা সুষ্ঠু বিচার দাবি করছি এই হামলার। আইনমন্ত্রী যদি নিজের ঝিনাইদহতে আইন শৃঙ্খলার এই ধরনের অবনতি হয়, উনি বাংলাদেশের কি ধরনের আইনের নিরাপত্তা? আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে একটি জায়গায় গিয়েছে, জনগণ তাকে ভুয়া স্লোগান দিয়েছিল। এটা সত্য, জনগণের নিরাপত্তার জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছিলেন। আমি ওনার আমরা মনে করি যে এই ধরনের হামলা মামলা দিয়ে আমাদের যেই শক্তি অথবা যে শক্তি নিয়ে আমরা আবির্ভূত হয়েছি তা কখনো ব্যক্ত করা যাবে না। আমরা অপেক্ষা করবো এটা কতটুকু আমরা বিচার পাবো, বাংলাদেশে কি বিচার আছে নাকি নাই, সে বিষয় যার পরোক্ষ মদতে আইনমন্ত্রী যিনি আইন তৈরি করবেন সংসদে, তার এলাকায়, তার ঝিনাইদহতে, তার পরোক্ষ মদতে তার অনুসারীরা আমাদের উপরে হামলা। এবং আমাদের একটু পরে একটি প্রোগ্রাম ছিল যোগদান অনুষ্ঠান, সেই যোগদান অনুষ্ঠানে সেখানে তারা হামলার জন্য উদ্যত হয়েছে বিএনপি, ছাত্রদল, যুবদল। সেখানে পুলিশ সিলগালা করে দিয়েছে ওই ভবনটা, যাতে কোনো পরিস্থিতি তারা অ্যাভয়েড করতে পারে। তো আমরা সেই যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি না। আমরা একটু পরে একটি বিক্ষোভ মিছিল করব, এটার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক অধিকার, আমরা যে নিপীড়িত নির্যাতিত সেই বিষয়টি আমরা জানান দিব। যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দিতে পারবো। এটা হচ্ছে যে